গ্রামের নাম কেউ মুখে আনত না। মানচিত্রে থাকলেও লোকেরা বলতো ওটা অভিশপ্ত জায়গা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা 3 তলা বাড়ি। জানালাগুলো ভাঙা, দরজায় মরিচা, আর রাত নামলেই বাড়িটা থেকে ভেসে আসত চাপা কান্নার শব্দ। সেই বাড়িতেই থাকত রাহুল। লোকজন বলতো ও ছেলেটা পাগল, ভুতুড়ে বাড়িতে একা থাকে। কিন্তু কেউ জানত না রাহুল একা না। প্রথম দেখা সেই রাতটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বিদ্যুৎ নেই, মোবাইলের নেটওয়ার্কও নেই। রাহুল নিচতলায় বসে বই পড়ছিল। হঠাৎ খট খট খট, উপরের তলা থেকে পায়ের শব্দ। রাহুল স্থির হয়ে গেল। এই বাড়িতে সে একাই থাকে। আবার শব্দ, এইবার স্পষ্ট। ধপ ধপ ধপ। সিঁড়ি দিয়ে কেউ নামছে। রাহুলের গলা শুকিয়ে গেল। চিৎকার করতে চাইল, কণ্ঠ বের হল না। হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়ল একজন, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। চুল ভেজা, মুখ ফ্যাকাশে, গলা থেকে এখনো রক্তের দাগ ঝরে পড়ছে। চোখ দুটো একেবারে কালো। সে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি কে? আমি এই বাড়ির বন্দী। ভূতটা হাসল। আর আজ থেকে তোমার বন্ধু। ভয়ঙ্কর বন্ধুত্ব। তারপর থেকে প্রতি রাতেই সে আসত। কখনো ছাদের কোণে বসে, কখনো আয়নার ভেতর থেকে, কখনো আবার বিছানার নিচ থেকে মাথা বের করে। প্রথম দিকে রাহুল আতঙ্কে থাকত, কিন্তু আশ্চর্যের বিষয়, ভূতটা তাকে কখনো আঘাত করেনি। বরং বলতো, মানুষ আমাকে অনেক ভয় পেত, তুমি শুধু ভয় পাচ্ছ না। রাহুল ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল। এক রাতে ভূতটা বলল, তুমি জানো এই বাড়িতে কতজন মারা গেছে? রাহুল মাথা নাড়ল। ভূতটা ফিস করে বলল, 7 জন। সবাই আত্মহত্যা করেছে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দেয়ালের ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করল। ভূতটা হেসে বলল, তারা সবাই আমার বন্ধু ছিল, তোমার আগের বন্ধু। রাহুল এবার ভয় পেল। তুমি তুমি কি তাদের মেরেছ? ভূতটা চুপ করে রইল। তার চোখ থেকে কালো পানি ঝরতে লাগল। আমি কাউকে মারিনি, সে বলল, আমি শুধু তাদের একা থাকতে দিইনি। রাহুল পিছিয়ে গেল। ভূতটা ধীরে এগিয়ে এলো। তার গলা বদলে গেল। একসাথে অনেক কণ্ঠে কথা বলছে। তুমি জানো কেন আমি তোমাকে বেছে নিয়েছি? কেন? রাহুল কাঁপছে। কারণ তুমি সবচেয়ে একা। হঠাৎ ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে রক্ত ঝরতে লাগল। ভূতটা চিৎকার করে বলল, একাকিত্ব মানুষকে মারে, আমরা শুধু পথ দেখাই। শেষ রাত। সেই রাতে রাহুল পালাতে চেয়েছিল, কিন্তু বাড়ির প্রতিটা দরজা খুলল না। চারপাশে ভেসে উঠল 6টা ছায়া। আগের 6 জন। একসাথে তারা বলল, বন্ধুত্ব মানে চিরকাল একসাথে থাকা। রাহুল চিৎকার করল, আমি তোমাদের মতো হতে চাই না। হঠাৎ সেই প্রথম ভূতটা সামনে এলো। তার মুখে এবার ভয়। ভুল করেছি, সে বলল, মানুষকে বন্ধু বানানো উচিত হয়নি। হঠাৎ একটা বিকট চিৎকার। আলো জ্বলে উঠল। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়িতে ঢুকে যা দেখল, রাহুল নেই। শুধু আয়নার সামনে লেখা ছিল, আমি আর একা নই। আজও কেউ সেই বাড়িতে ঢোকে না, কারণ রাত 12টার পর জানালায় দাঁড়িয়ে একজন যুবক আর এক ভূতকে একসাথে কথা বলতে দেখা যায়। আর তারা ফিসফিস করে বলে, ভূতের সঙ্গে বন্ধুত্ব একবার হলে শেষ নেই।